দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই আবারও বঙ্গোপসাগরে মাছ ধরা শুরু করেছেন উপকূলের মৎস্যজীবীরা। প্রায় ২ মাস কর্মহীন থাকার পর এবার তারা ভালো মাছ পাবেন বলে মনে করছেন। দীর্ঘদিন পর আবারও কর্মচাঞ্চল্যে ফিরেছে উপকূলের মৎস্যঘাটগুলো। ব্যবসায়ীরা আশা করছেন শনিবার সকাল থেকে বন্দরে প্রচুর মাছ আসবে। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মধ্যরাত থেকে মাছ শিকারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যাত্রা শুরু করেছেন বরগুনা উপজেলার লক্ষাধিক জেলে। তারা জানান, ট্রলার মেরামত করে জাল দড়ি গুছিয়ে বরফ নিয়ে বৃহস্পতিবার রাত ১২টায় সাগরে যান তারা। এদিকে পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যবন্দর আলীপুর ও মহিপুরে সমুদ্রগামী জেলেদের ছোট ছোট দল মাছ নিয়ে ফিরতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে এসব ট্রলার ঘাটে ভিড়লেও মাছ ছিল কম। জেলেরা জানান, সমুদ্রের কাছাকাছি জাল ফেলেন তারা। গভীর সাগরে যারা গেছেন তাদের ফিরতে আরও ২-৩ দিন লাগবে। তবে মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন শনিবার সকাল থেকে বন্দরে প্রচুর মাছের আমদানি হবে। প্রতি বছর যেভাবে থাকার কথা অবরোধ শেষ হওয়ার সাথে সাথে যে মাছগুলো আসে, মাছের একটা চাপ পড়ে। এবছর সেরকম কোনো চাপ নাই। পটুয়াখালীর রাঙামালিতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ঘাট ছেড়েছে একের পর এক মাছ ধরার ট্রলার। ৫৮ দিনের অবরোধ আমরা পালন করছি। আমাদের বোটবাড়ি গেল কাইলে আর কি আমরা জালুতা ভরিয়া রাত্রে ছাড়িয়ে গেছে। আশা করি সামনে মাছ পোনা আল্লাহ ভালো দেবে, এই জন্য আশা করি আমরা নদীতে রওনা দেব। সাগরে অবস্থানরত কয়েকজন জেলের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, যাত্রার শুরুতেই মোটামুটি মিলছে ইলিশের দেখা। ৩০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়ছে বিভিন্ন ট্রলারে। পাশাপাশি পাওয়া যাচ্ছে অন্যান্য সামুদ্রিক মাছও। মৌসুমের শুরুতেই মাছের উপস্থিতি জেলেদের মধ্যে আশার সঞ্চার করেছে। হাসিবা আলী বর্ণা, ৭১।